আসসালামু আলাইকুম। আজকের টপিক রক্তচাপ নিয়ন্ত্রণে পটাশিয়ামের ভূমিকা। আসলে রক্তচাপ নিয়ন্ত্রণে পটাশিয়ামের ভূমিকা বা এর অ্যাকশন মেকানিজম খুবই জটিল প্রকৃতির। তো যতটুকু সম্ভব আমি সেটুকু আলোচনা করার চেষ্টা করছি। যদিও আমরা জানি যে সোডিয়াম ও পটাশিয়াম উভয়েরই শরীরে পানি ধরে রাখার প্রবণতা রয়েছে, বা দুইটাই হচ্ছে যে হাইগ্রোস্কোপিক প্রপার্টি শো করে। অর্থাৎ সোডিয়াম প্লাস এবং পটাশিয়াম প্লাস উভয় কিন্তু ক্ষার ধাতু, কিন্তু তা সত্ত্বেও সোডিয়াম হচ্ছে রক্তচাপ বৃদ্ধি করে এবং পটাশিয়াম কিন্তু রক্তচাপ কমাতে সহায়তা করে থাকে। কারণ এদের ফাংশন শরীরে এদের ফাংশন কিন্তু আলাদা আলাদা। একটা একভাবে ফাংশন করে, আর একটা হচ্ছে অন্যভাবে ফাংশন করে। তো আসলে এই দুইটা ভিন্ন ফাংশনের কারণে সোডিয়াম হচ্ছে রক্তচাপ বৃদ্ধি করে এবং পটাশিয়াম হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক ভূমিকা পালন করে থাকে। সোডিয়াম এবং পটাশিয়াম হচ্ছে তাদের এই ভিন্ন নেচারের জন্য হচ্ছে ভিন্ন ভিন্ন মেকানিজম রয়েছে, যে মেকানিজম কিন্তু হচ্ছে খুবই জটিল প্রকৃতির, অনেক কমপ্লেক্স একটি বিষয়। তা সত্ত্বেও আমরা হচ্ছে চেষ্টা করব যে কীভাবে সোডিয়াম পটাশিয়াম তাদের মেকানিজমের মাধ্যমে শরীরে ভিন্ন ভিন্ন প্রভাব রাখে এবং ভিন্ন ভিন্ন ফাংশন করে থাকে। পটাশিয়াম সাধারণত সোডিয়ামকে কোষের ভিতর থেকে বের করে দেয়, এটি হচ্ছে একটি ফাংশন, এবং শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণ করে থাকে হচ্ছে। এবং কিডনিকে তারা হচ্ছে যে পরিস্রাবণ প্রক্রিয়ায় মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়ার জন্য হচ্ছে একটি সিগন্যাল প্রদান করে থাকে। এটি হচ্ছে পটাশিয়ামের একটি ফাংশন হচ্ছে, যার ফলে যদি কোষ থেকে সোডিয়ামকে বের করে দেয় এবং সেই সোডিয়াম যদি কিডনি তাকে হচ্ছে রক্ত থেকে পরিস্রাবণের মাধ্যমে হচ্ছে শরীর থেকে বের করে দেয় বা রক্তরস থেকে বের করে দেয়, তাহলে কিন্তু হচ্ছে যে পানির পরিমাণ কমে যায়, পানির পরিমাণ স্বাভাবিক থাকবে। অর্থাৎ অতিরিক্ত যে সোডিয়াম অতিরিক্ত পানি ধরে রাখতো, যার কারণে পানির আয়তন যে বেড়ে যেত, সেটা কিন্তু আর হবে না। অর্থাৎ হচ্ছে সোডিয়াম দেহকোষ থেকে বা হচ্ছে রক্ত রস থেকে এটা কিন্তু বের হয়ে চলে যাবে পরিস্রাবণ প্রক্রিয়ার মাধ্যমে, যার ফলে হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে বা রক্তচাপ স্বাভাবিক থাকবে। এটি হচ্ছে পটাশিয়ামের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। এই ভূমিকাটি হচ্ছে আমরা যে আসলে প্রথম 1 নম্বর যে ভূমিকা এটি আমরা হচ্ছে একটি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করব যে কিভাবে হচ্ছে পটাশিয়াম হচ্ছে সোডিয়ামকে কোষের ভিতর থেকে বের করে দেয়। এটি একটি মানে হচ্ছে জৈবিক ক্রিয়া, এখানে রসায়নের ভূমিকা যে খুব একটা রয়েছে সেটা বলা বাহুল্য। এটা হচ্ছে একটা মানে হচ্ছে যে বায়োকেমিক্যাল হচ্ছে একটি অ্যাকশন। এই অ্যাকশনের মাধ্যমে হচ্ছে যে পটাশিয়াম সোডিয়ামকে বের করে দেয়, এবং হচ্ছে সোডিয়ামের পরিমাণ যদি কমে যায় তাহলে কিন্তু হচ্ছে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকে। এই হচ্ছে পটাশিয়ামের একটি এবং অন্যতম প্রধান ভূমিকা। এখানে রয়েছে সোডিয়াম পটাশিয়াম একটি পাম্প রয়েছে, যে পাম্পের মাধ্যমে পটাশিয়াম সোডিয়ামকে কোষের ভিতর থেকে বের করে দেয়। হচ্ছে তাদের যে ভিন্ন জৈবিক ক্রিয়া বা ভিন্ন যে ফাংশন রয়েছে, তার অন্যতম প্রধান হচ্ছে যে সোডিয়াম থাকে কোষের বাহিরে এবং পটাশিয়াম থাকে কোষের ভিতরে। কোষের ভিতরে থাকার কারণে সে কিন্তু রক্তচাপ বৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে না, এবং সোডিয়াম বাহিরে থাকার কারণে সে অনেক পানির সাথে হচ্ছে যে হাইড্রেশনের মাধ্যমে পানিকে ধরে রাখে। আমরা তাহলে একটি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি যে কিভাবে সোডিয়াম পটাশিয়াম পাম্প, বা এটাকে বলা হয় যে সোডিয়াম পটাশিয়াম এটিপেস একটি এনজাইম, যে এনজাইমটি একটি পাম্পের মতো ভূমিকা পালন করে, যে পাম্পের আমরা নাম দিতে পারি সোডিয়াম ও পটাশিয়াম পাম্প। এই পাম্পের সাহায্যে হচ্ছে হচ্ছে পটাশিয়াম বের করে দেয়, পটাশিয়াম সোডিয়ামকে শরীর থেকে বের করে দেয় এবং হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসে। আমরা একটি চিত্রের মাধ্যমে দেখানোর চেষ্টা করি, যে চিত্রটি হচ্ছে এরকম, যে এটা হচ্ছে একটি কোষের সেল মেমব্রেন। এই মেমব্রেনে হচ্ছে যে একটি এনজাইম প্রোটিন রয়েছে, এনজাইম প্রোটিন, যে প্রোটিনটি একটি হাত রয়েছে, যে হাতে হচ্ছে যখন সে কোষের বাহিরে যায় তখন তার 3টি অ্যাক্টিভ সাইট বা 3টি হচ্ছে হাত, অতিরিক্ত 3টি হাত খুলে যায় বা 3টি হাতের গেট খুলে যায়। এই গেটে হচ্ছে সোডিয়াম হচ্ছে যে থাকতে 3টা সোডিয়াম আয়নকে সে হচ্ছে বের করে দেয়। এটা 3টা সোডিয়াম কোষের ভিতরে যখন থাকে
যখন সোডিয়াম যখন কোষের ভিতরে থাকে, কোষের ভিতরে থাকলে সোডিয়াম হচ্ছে যে কোষের ভিতরে যদি থাকে তাহলে হচ্ছে এই গেটটি খুলে যায়, 3টে হাত বিশিষ্ট যে গেট, সেই গেটটি কিন্তু খুলে যায় এবং 3টা সোডিয়াম সেখানে 3টা পয়েন্টে বা 3টা হচ্ছে সাইডে, অ্যাক্টিভ সাইডে তারা কিন্তু বসে যায়। সাথে সাথে হচ্ছে আরেকটি প্রোটিন, সাথে প্রোটিন কিন্তু গেটটা বন্ধ করে দেয় এবং তাকে ট্রান্সপোর্ট করে কোষের বাইরে নিয়ে যায়। আমরা চিত্রটিতে দেখতে পাচ্ছি যে সোডিয়াম কোষের ভিতর থেকে 3টা সোডিয়াম সে গ্রহণ করেছে এবং সাথে সাথে গেট লক করে দিয়ে সে কিন্তু পরিবহন করে কোষের বাইরে চলে গেছে। কোষের বাইরে গিয়ে আবার সে গেটটা ওপেন হয়ে যায়। গেটটা ওপেন হয়ে গেলে সোডিয়াম যখন বের হয়ে যায় সাথে সাথে আবার হচ্ছে প্রোটিনের অ্যাকশন মেকানিজমের মাধ্যমে সেটি কিন্তু আবার ওপেন করে দেয়। ওপেন করে হচ্ছে 2টি হাত তৈরি করে ফেলে। পাশের চিত্রটি আমরা দেখতে পাচ্ছি যে 2টি হাত রয়েছে। এই 2টি হাতে কিন্তু হচ্ছে যে 2টা পটাশিয়াম আয়ন কিন্তু হচ্ছে এটা উঠে পড়ে এবং সেটাকে হচ্ছে ট্রান্সপোর্ট করে হচ্ছে নিয়ে আসে কোষের ভিতরে নিয়ে আসে। ফলে হচ্ছে যে কোষের ভিতরে নিয়ে আসলে আপনারা দেখতে পাচ্ছি যে হচ্ছে যে কোষের ভিতরে নিয়ে আসে, ছেড়ে দেয়। আবার কিন্তু একইভাবে তার হচ্ছে 3টি হাত আবার হচ্ছে অ্যাক্টিভ হয়ে যায় এবং আবার একইভাবে সোডিয়ামকে পরিবহন করে আবার বাইরে নিয়ে যায়। এইভাবে সোডিয়াম বাইরে যায় এবং পটাশিয়াম আউট হয়ে যায় এবং সোডিয়াম ইন করে কোষের মধ্যে। এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু পটাশিয়াম সোডিয়ামকে কোষের ভিতর থেকে বের করে দেয় এবং হচ্ছে সে পটাশিয়াম কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে, সেটা হচ্ছে কিডনিকে সে একটি হচ্ছে সিগন্যাল দিয়ে থাকে যে সোডিয়ামকে শরীর থেকে অতিরিক্ত সোডিয়ামকে বের করে দেওয়ার জন্য কিডনি, এবং সেই কাজটি করে থাকে। কিডনি সোডিয়ামকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেয়, যার ফলে সোডিয়ামের যে পরিমাণ, অতিরিক্ত সোডিয়াম কিন্তু আসলে আর কোষের মধ্যে থাকতে পারে না এবং হচ্ছে পানির পরিমাণও তাহলে আমাদের দেহের পানির পরিমাণ কমে যায় এবং রক্তচাপও নিয়ন্ত্রণের মধ্যে থাকে। এই হচ্ছে এর হচ্ছে মেকানিজম, সোডিয়াম কীভাবে পটাশিয়াম কীভাবে হচ্ছে সোডিয়ামকে বের করে দেয় সেটি। এখানে দেখতে পাচ্ছেন যে 3টি অ্যাক্টিভ সাইড রয়েছে বা 3টা আমরা হাতের কথা বলছি যে 3টি হাত রয়েছে। এই 3টি হাতে করে কিন্তু কোষের ভিতর থেকে সোডিয়ামকে নিয়ে আসছে। এই সোডিয়াম পটাশিয়াম পাম্পের মাধ্যমে কিন্তু আমরা সোডিয়ামকে বাইরে বের করে দিয়েছি এবং হচ্ছে ওই একই পাম্প কিন্তু আবার 2টা পটাশিয়ামকে তার 2টি হাতে করে নিয়ে এসে কোষের মধ্যে ছেড়ে দিয়েছে। কোষের মধ্যে ছেড়ে দেওয়ার ফলে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে পটাশিয়ামের পরিমাণ এভাবে ধীরে ধীরে কিন্তু বৃদ্ধি পেতে থাকবে এবং বৃদ্ধি পেতে পেতে যখন অতিরিক্ত পটাশিয়াম কন্টেন্ট হবে তখন কিন্তু হচ্ছে যে কি হবে সেটা আমরা আরেকটি টপিকে আলোচনা করব। হচ্ছে যে এই যে পটাশিয়ামের অতিরিক্ত পরিমাণ বেড়ে গেল, এরা কিন্তু পানি ধরে রাখতে সহযোগিতা করে এবং কোষের পানির ভারসাম্য কিন্তু এরা রক্ষা করে, কিন্তু রক্তচাপ বৃদ্ধিতে এরা কোনো ভূমিকা রাখে না। এই হচ্ছে বিষয়। তো আমরা বিষয়টি এভাবে বোঝার চেষ্টা করেছি যে সোডিয়ামকে বের করে দেয় এই প্রক্রিয়ার মাধ্যমে সোডিয়াম পটাশিয়াম পাম্প। এটা হচ্ছে যে সোডিয়াম পটাশিয়াম পাম্প হচ্ছে এই পাম্পের মাধ্যমে সোডিয়ামকে পটাশিয়াম হচ্ছে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় এবং সেখান থেকে হচ্ছে পটাশিয়াম কিডনিকে সিগন্যালের মাধ্যমে শরীর থেকে বের করে দেওয়ার প্রক্রিয়া কাজ সম্পন্ন করে। এই হচ্ছে আমাদের 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে হচ্ছে আমরা জানি যে হচ্ছে যে পটাশিয়াম আরেকটি গুরুত্বপূর্ণ ফাংশন করে থাকে, সেটি হচ্ছে পটাশিয়াম হচ্ছে যে আমাদের ব্লাড ভেসেলকে হচ্ছে নমনীয় করে ফেলে। ব্লাড ভেসেল যত স্ট্রং হবে, রিজিড হবে, তত কিন্তু রক্তচাপ বৃদ্ধি পাবে, কারণ পানির কন্টেন্ট পরিমাণ বাড়লে যদি ব্লাড ভেসেল স্ট্রং থাকে বা হচ্ছে রিজিড থাকে তাহলে কিন্তু হচ্ছে ব্লাড প্রেশারটা অটোমেটিক বেড়ে যায়। তো পটাশিয়াম সেই কাজটি করে থাকে, গুরুত্বপূর্ণ একটি কাজ, সেটা হচ্ছে ব্লাড ভেসেলকে নমনীয় করে, ফ্লেক্সিবল করে ফেলে। যে ফ্লেক্সিবল করার ফলে অতিরিক্ত পানি যদি থাকে বা অতিরিক্ত রক্ত যদি হয় তাহলে হচ্ছে সেটা কিন্তু একই সাথে ফ্লেক্সিবল হয়ে যাবে এবং কিন্তু হচ্ছে যে পানি যে প্রেশার বা হচ্ছে ব্লাড যে প্রেশার, সেই প্রেশারটা কিন্তু কমে যাবে, ঠিক থাকবে। এখানে দেখতে পাচ্ছি আমরা একটি চিত্রে যে পটাশিয়ামের পরিমাণ, এখানে সোডিয়াম পাম্পের মাধ্যমে পটাশিয়ামের পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে। এখন এটা হচ্ছে তার সে কী করবে, বেড়ে গেলে এই যে হচ্ছে সেল মেমব্রেন বা কোষঝিল্লি, এখানে কিন্তু হচ্ছে সে একটি চ্যানেল তৈরি হয়ে যাবে, সে চ্যানেল অটোমেটিক্যালি খুলে যাবে। চ্যানেল খুলে গেলে কিন্তু হচ্ছে যে চ্যানেল যদি খুলে যায় তাহলে কিন্তু অতিরিক্ত পটাশিয়াম কিছু বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে সে হচ্ছে কিডনির মাধ্যমে অপসারিত হয়ে যাবে এবং শরীর থেকে বের হয়ে যাবে, যাতে হচ্ছে ব্লাড প্রেশার ঠিক থাকে। এবং
এখানে অতিরিক্ত আমরা জানি কিন্তু যে যে সেল মেমব্রেন যে প্রোটিন রয়েছে সেই প্রোটিনের কিন্তু চার্জ কিন্তু নেগেটিভ, জুইটার আয়নের মাধ্যমে সে কিন্তু নেগেটিভ আয়ন তৈরি করে। সেই আয়ন কিন্তু হচ্ছে আমরা নেগেটিভ আয়ন এখান থেকে যখন পটাশিয়াম বের হয়ে যাবে তখন কিন্তু নেগেটিভ পোটেনশিয়াল বা একটা হচ্ছে চার্জ গ্রেডিয়েন্ট তৈরি হবে, অর্থাৎ এখানে নেগেটিভ চার্জ গ্রেডিয়েন্ট যে তৈরি হবে যার ফলে নেগেটিভ চার্জ তৈরি হবে, যে পোটেনশিয়াল গ্রেডিয়েন্টের কারণে কিন্তু হচ্ছে যে এটা যে সেল মেমব্রেন বা কোষ প্রাচীর সেটা কিন্তু ফ্লেক্সিবল হয়ে যাবে। ফ্লেক্সিবল হয়ে যাওয়ার কারণে কিন্তু হচ্ছে যে সে যখন অতিরিক্ত প্রেশার তৈরি হবে তখন কিন্তু ফ্লেক্সিবল হয়ে গেলে সে ব্লাড ভেসেলের আয়তনটা বেড়ে যাবে। এটা হচ্ছে আমরা বয়েলের সূত্র থেকে আমরা এটা ব্যাখ্যা করতে পারবো, চার্লস বয়েলের সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করতে পারবো যে হচ্ছে প্রেশার হচ্ছে যে আমরা জানি যে আয়তনের ইনভার্সলি প্রপোর্শনাল বা ব্যস্তানুপাতিক, অর্থাৎ যদি আয়তন বেড়ে যায় তো ব্লাড ভেসেলের যদি পটাশিয়াম যদি ব্লাড ভেসেলকে ফ্লেক্সিবল করে এবং তাহলে যদি তার আয়তন বাড়ার সুযোগ থাকে তাহলে আয়তন বাড়লে হচ্ছে কিন্তু প্রেশারটা কমে যাবে, প্রেশার ড্রপ করবে। এই প্রেশার ড্রপের কারণে কিন্তু আমরা রক্তচাপ দেখতে পাই যে রক্তচাপ কমে যাচ্ছে, রক্তচাপ নিয়ন্ত্রণের মধ্যে চলে আসছে। এই বয়েলের সূত্র থেকে কিন্তু আমরা এটা ব্যাখ্যা করতে পারলাম। এবং এই যে হচ্ছে যে ফাংশন, এই ফাংশনটি কিন্তু হচ্ছে অবরোধ চলতে থাকে। যদি আমাদের শরীরে পটাশিয়ামের পরিমাণ যদি ঠিক থাকে তাহলে হচ্ছে আমরা ব্লাড ভেসেলকে নমনীয় করে তুলতে পারি। এবং হচ্ছে বয়েলের সূত্র মতে সেটা আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে প্রেশার যদি আয়তন যদি বেড়ে যায়, আয়তন বেশি হলে হচ্ছে প্রেশার কমে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে। ব্লাড প্রেশার যে মানে ব্লাড ভেসেলের মধ্যে যে ফ্লুইডটি রয়েছে সেই ফ্লুইডের যে গতি, যে সার্কুলেশন যে রেট, সেই রেট কিন্তু ঠিক থাকবে, অর্থাৎ অতিরিক্ত প্রেশার সৃষ্টি করবে না, তারা স্বাভাবিকভাবে প্রবাহিত হবে, যার ফলে হচ্ছে রক্তচাপ কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। এই হচ্ছে যে ব্লাড ভেসেলকে সংকোচনের ফলে কিভাবে রক্তচাপ নিয়ন্ত্রিত হয় সেটি আমরা হচ্ছে বয়েলের সূত্রের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করলাম। এবং বয়েলের সূত্র থেকে দেখলাম যে আয়তন বেশি হলে, এখানে যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল, বয়েলের আয়তন যত বেশি হবে প্রেশার তত কমবে, প্রেশার কমে গেলে হচ্ছে যে আমরা রক্তচাপ স্বাভাবিক অনুভব করব। স্বাভাবিক রক্তচাপ থাকাটা আমাদের কিডনির জন্য ভালো, আমাদের শরীরের মস্তিষ্কের জন্য ভালো, এবং হচ্ছে আমাদের পুরো শারীরিক সিস্টেমের জন্য এটা খুবই স্বাভাবিক। রক্তচাপ খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা দেখব যে আসলে যে এই পটাশিয়াম এত গুরুত্বপূর্ণ একটি খনিজ যে কিনা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সেই পটাশিয়াম একজন মানুষের দৈনিক কতটুকু পটাশিয়াম খাওয়া প্রয়োজন? আমরা জানি যে একজন প্রাপ্তবয়স্ক মানুষের হচ্ছে দৈনিক গড়ে হচ্ছে যে 3500 মিলিগ্রাম থেকে 4200 মিলিগ্রাম হচ্ছে পটাশিয়াম গ্রহণ করা প্রয়োজন, পটাশিয়াম খনিজ গ্রহণ করা প্রয়োজন। এই পরিমাণ গ্রহণ করলে হচ্ছে একজন মানুষের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে, কিডনি ভালো থাকার সম্ভাবনা থাকবে, এবং হচ্ছে যে তার হার্ট, ব্রেন সব কিছু কিন্তু ফাংশন ঠিকঠাক চলবে। তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক হচ্ছে 3500 থেকে 4200 মিলিগ্রাম এই জন্য পটাশিয়াম খাওয়া খুবই প্রয়োজন, পটাশিয়াম খনিজ খাওয়া খুবই প্রয়োজন। এই পরিমাণ খনিজ খেলে হচ্ছে উপরে যে দুটি মেকানিজম বা ফাংশন মেকানিজম আমরা আলোচনা করেছি সেই দুইটা প্রক্রিয়ায় কিন্তু পটাশিয়াম সোডিয়ামকে নিয়ন্ত্রণ করে বা সোডিয়ামকে বের করে দিয়ে বা হচ্ছে যে কোষ প্রাচীরকে নমনীয় করে, ব্লাড ভেসেলের কোষ প্রাচীরকে নমনীয় করে কিন্তু রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারবে। অতএব আমাদের হচ্ছে প্রয়োজন 3500 থেকে 4200 মিলিগ্রাম হচ্ছে পটাশিয়াম খাওয়া প্রয়োজন। এই হচ্ছে বিষয়। এবার আমরা দেখব যে আসলে কোন কি খেলে আমরা পটাশিয়াম পেতে পারি, কোন ধরনের খাবার খেলে আমরা সেখানে পটাশিয়াম পেতে পারি, তার একটি তালিকা তৈরি করার চেষ্টা করি। চলুন তাহলে দেখা যাক সেই তালিকাটায় কারা কারা রয়েছে। সেই তালিকা মোতাবেক আমরা যদি খাদ্য গ্রহণ করতে পারি, নিয়মিত খাদ্য তালিকায় যদি রাখতে পারি সেই উপাদানগুলি, তাহলে কিন্তু আমাদের রক্তচাপ মোটামুটি নিয়ন্ত্রণের মধ্যে থাকবে বলে আশা করা যায়। এটি একটি গবেষণা তাই বলে যে হচ্ছে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে পটাশিয়ামের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এবং একটি প্রচলিত ধারণা রয়েছে যে আমরা কিন্তু সবাই জানি যে পটাশিয়াম যখন রক্তচাপ বৃদ্ধি পায় বা প্রেশার বেড়ে যায় তখন কিন্তু ডাক্তাররাও আমাদেরকে ডাব খেতে বলেন, বা হচ্ছে যে আমাদের হচ্ছে আমরাও কিন্তু ডাব খাওয়ার চেষ্টা করি। ডাব খেলে একটু পরে হচ্ছে মানুষের
প্রেশারের কারণে যে মাথা ঘোরা ভাব সেটা কিন্তু ইনস্ট্যান্টলি একটা উপকার পাওয়া যায়। চলুন তাহলে দেখা যাক আসলে কোন কোন খাবারগুলো আমরা খাবো বা আমাদের খাদ্য তালিকায়, দৈনন্দিন খাদ্য তালিকায় যে কোন কোন খাদ্যগুলো আমরা রাখবো, যা খেলে যার সাথে আমরা পটাশিয়াম খনিজ আমাদের দৈনন্দিন চাহিদা পূরণ করতে পারবো। এই 3500 থেকে 4200 মিলিগ্রাম যে হচ্ছে পটাশিয়াম প্রয়োজন, সেই পটাশিয়াম প্রয়োজনটা যেন আমরা পূরণ করতে পারি সেটা। এখন দেখা যাক, প্রথমে আমরা হচ্ছে যেহেতু ডাবের কথা বলছি, তাহলে প্রথমে আমরা 1 নম্বর দিলাম হচ্ছে ডাব আর ডাবের পানি। এখানে প্রচুর পরিমাণ হচ্ছে পটাশিয়াম রয়েছে। কী পরিমাণ রয়েছে সেটা আসলে একটি গবেষণা বা একটা পড়াশোনার প্রয়োজন। এবং রয়েছে হচ্ছে পালং শাকে কিন্তু ভালো পরিমাণে পটাশিয়াম পাওয়া যায়। এবং তৃতীয় অবস্থান রয়েছে যে মিষ্টি আলু কিন্তু পটাশিয়ামের ভালো একটি সোর্স। আপনারা মিষ্টি আলু খেলে কিন্তু পটাশিয়ামের চাহিদা পূরণ করতে পারবেন। এবং 4 নম্বরে রয়েছে যে হচ্ছে কলাতেও মোটামুটি পরিমাণ পটাশিয়াম পাওয়া যায়। কলা খেলে আমাদের দৈনন্দিন হচ্ছে খাদ্য তালিকায় কলা রাখা প্রয়োজন। আমরা হচ্ছে এরপরে রয়েছে লবঙ্গে কিন্তু ভালো একটি সোর্স। এখানে প্রচুর পরিমাণে হিউজ অ্যামাউন্ট পটাশিয়াম কিন্তু এখানে অ্যাভেলেবল। অতএব আমরা হচ্ছে লবঙ্গ রান্নার সাথে খেয়ে থাকি মশলা হিসেবে, সেটা কিন্তু প্রচুর আমাদের হচ্ছে পটাশিয়ামের চাহিদা পূরণ করে থাকে। তারপর রয়েছে মৌরি, এইটাতেও কিন্তু প্রচুর হিউজ অ্যামাউন্ট হচ্ছে হিউজ পরিমাণে হচ্ছে পটাশিয়াম রয়েছে। আমরা সেটা খেলে কিন্তু হচ্ছে আমাদের পটাশিয়ামের চাহিদা অনেক অংশে পূরণ হবে। তারপর হচ্ছে ডাল রয়েছে, এটা মসুরের ডাল বা বিভিন্ন প্রকারের ডালে কিন্তু কিছু পরিমাণে হচ্ছে যে পটাশিয়াম রয়েছে। তো এই হচ্ছে যে আমাদের খাদ্য তালিকায় সাধারণ যেটা আমাদের কাছে অ্যাভেলেবল, যে আমরা হচ্ছে সহজপ্রাপ্য যে উপাদানগুলো রয়েছে, খাদ্য উপাদানগুলো রয়েছে, সেই খাদ্য উপাদানগুলো তো কিন্তু আমরা দৈনন্দিন খাদ্য তালিকায় রাখলে আমাদের হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে খুবই সহায়ক ভূমিকা পালন করে থাকবে। এবং হচ্ছে যে সবথেকে, তবে ডাব একটু অ্যাভেলেবল না হলেও পালং শাক এটাও মোটামুটি, তবে সবথেকে অ্যাভেলেবল হচ্ছে কলা, তারপর লবঙ্গ, মৌরি, ডাল, এগুলো কিন্তু একেবারে অ্যাভেলেবল উপাদান। এগুলো আমরা খাদ্য তালিকায় রাখলে হচ্ছে যে আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারবো। হচ্ছে যে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে হচ্ছে আমরা সুস্থ থাকবো, হার্ট সুস্থ থাকবে, ব্রেন সুস্থ থাকবে, আমাদের হচ্ছে